ঢাকায় প্রথমবারের মতো সবচেয়ে বড় আউটডোর মেহেদি কার্নিভাল। ঈদের আগেই রঙিন রঙে রঙিন হয়ে উঠেছে রাজধানী। 20টিরও বেশি স্টল, হাজারো ডিজাইন, আর ঈদের উচ্ছ্বাসে ভাসছে রবীন্দ্র সরোবর। চলুন দেখে নেই ভিতরের চিত্র। ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট বড় সব বয়সের মানুষ এসেছে এই কার্নিভালে। কেউ পছন্দ করছেন অ্যারাবিক ডিজাইন, কেউ আবার ফুল হ্যান্ড ব্রাইডাল স্টাইল। ঈদের আগে এই অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একটি মেহেদি উৎসব নয়, এটি একটি কার্নিভাল ভাইব, এবং তারা চেয়েছেন ঢাকাবাসীকে একটি ওপেন স্পেসে ইউনিক অভিজ্ঞতা দিতে। এই রঙিন আয়োজনের ভেতরের গল্পটা জানতে চলুন সরাসরি কথা বলি আয়োজক, শিল্পী আর দর্শনার্থীদের সঙ্গে। কে কি বলছেন এই মেহেদি কার্নিভাল নিয়ে, চলুন তাদের মুখ থেকেই জেনে নিই বিস্তারিত। অবস্থান করছি সরোবরে। ফারাবি ভাইয়া হচ্ছে ঢাকা কার্নিভাল মেহেদি ফেস্টিভ্যালের অর্গানাইজার। আমি এখন কথা বলবো ওনার সাথে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে মেহেদি উৎসব, চাঁদ রাত, এটা আমাদের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে হচ্ছে সবার সামনে তুলে ধরার জন্য। চাঁদ রাতে সবাই আমরা মেহেদি দিতে পছন্দ করি, বিশেষ করে মেয়েরা, আমরা তো না, মেয়েরা। সো এই মেহেদি উৎসবটা কেন্দ্র করেই আমাদের এই আয়োজন। এখানে আমাদের প্রায় হচ্ছে আপনার 20+ হচ্ছে মেহেদি স্টল আছে, আর একটা স্টল হচ্ছে 3জন করে আর্টিস্ট। দ্যাট মিনস হচ্ছে 60+ হচ্ছে মেহেদি আর্টিস্ট আছে। আর পাশাপাশি আপনার কিন্তু প্রায় 20+ স্টল আছে, যেটা হচ্ছে আপনার লাইফস্টাইল প্রোডাক্ট, জুয়েলারি, কসমেটিক্স বা ক্লথিং, আদার্স, মানে আদার্স প্রোডাক্ট নিয়ে। আর এই আমাদের এই উৎসব থাকবে হচ্ছে আজকে 17 মার্চ থেকে শুরু হয়েছে চাঁদ রাত পর্যন্ত, 20 তারিখ। আর যদি রোজা একটা কম হয়, 29টা হয়, তাহলে সেক্ষেত্রে হবে 3 দিন। এই উৎসবটার মানে লাস্ট টাইমটা কতটুকু, কয়টা পর্যন্ত রাত এটা খোলা থাকে? আমাদের এই উৎসবটা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। যদিও ক্লোজিং করতে হয়তো একটু টাইম লাগে, বাট চাঁদ রাতে দেখা যাচ্ছে 1টা 2টা পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমরা গভর্নমেন্ট পারমিশন পাই। সব মেহেদি প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে ইনডোর হয়, আউটডোর খুবই কম হয় বা হয় না। সো আপনার এই চিন্তা ভাবনাটা আউটডোরে অর্গানাইজ করলেন, সেটার পিছনে কারণটা কি আসলে? আসলে মূলত ইনডোরে তো আমরা সবসময় ইভেন্ট করি। ইনডোরে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল স্পেস একটু কম থাকে, অত বড় পরিসরে করা যায় না। আর আমরা এবার চিন্তা করেছি যে খোলা আকাশের নিচে প্রাকৃতিক একটা পরিবেশে অ্যান্ড একসাথে সবাই হচ্ছে মেহেদি দিতে আসবে। আপনি যদি দেখেন যে চারপাশে প্রতিটা টেবিল হচ্ছে সবাই মেহেদি দিচ্ছে, সবাই এনজয় করতেছে খোলা আকাশের নিচে। পাশে হচ্ছে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট। সো মেহেদি উৎসবটাকে আরো বেটার পর্যায়ে নিয়ে যাওয়া, যেন হচ্ছে পরবর্তীতে এটা আরো সুন্দর করে করতে পারি, সবাই যেন এই উৎসবটা উপভোগ করতে পারে, এটাই উদ্দেশ্য। হ্যালো আপু, আপনার নাম কি? আপনি কয়জন আর্টিস্ট নিয়ে বসেছেন? আর আজকে যেহেতু ফার্স্ট, তো কাস্টমার কেমন সাড়া পাচ্ছেন? হ্যালো আপু, আমি 3জন আর্টিস্ট নিয়ে কাজ করতেছি। আমার নাম তানজুম ফাতিমা নিশা, আমার পেজের নাম আলহিনা বাই তানজুম। আজকে কাস্টমার আলহামদুলিল্লাহ 27 রমজান হিসেবে ভালোই আসছে। আমার ক্যাটালগ আছে, ডিজাইনস আছে, ভ্যারাইটিস আছে অনেক। আর হচ্ছে গিয়ে আমার হ্যান্ডমেড সোপ, হ্যান্ডমেড মেহেদি, অর্গানিক মেহেদি আছে। এটা 1 উইকের মতো কালার থাকবে। এই সবার চাইতে আমার মেহেদি বেস্ট, কারণ আমি কোনো ধরনের ভেজাল মিক্স করি না। ঈদের আগে এই মেহেদি দেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আর এটা কি এখন জাস্ট ট্রেন্ড নাকি একটা ইমোশন? না, এটা একটা ইমোশন। এটা তো মানে কিছুদিনের জন্য না বা কয়েক বছরের জন্য না। আমরা যখন ছোট, যখন মানে এইসব টিউব মেহেদি ছিল না, তখনও কিন্তু আমরা সেই পাতা বেটে তখনও পড়তাম। তো এটা একটা ইমোশন আর ভালো লাগার জায়গা। মেহেদি প্রাইসিং নিয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি সন্তুষ্ট, কারণ তারাও, আর্টিস্টরাও তো কষ্ট করেই দেয়। ঠিক আছে, ওকে। আর আজকে যে এই ঢাকা কার্নিভাল মেহেদি ফেস্টটা, এটার পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? ভালো। কি এবং কয়জন নিয়ে আপনি স্টল দিয়েছেন? হ্যালো, আমার নাম হচ্ছে সাইমা কামাল অদিতি, আর আমার হচ্ছে পেজের নাম অদিতি সেলুন অ্যান্ড মেকওভার। তো হচ্ছে আমি মোট 3জন আর্টিস্ট নিয়ে হচ্ছে কাজ করছি এখানে। আমি অ্যাজ এ ওনার হিসাবে আছি এখানে, আর আমার সাথে 3জন আর্টিস্ট নিয়ে আমি আপাতত কাজ শুরু করেছি। এটাই। আর আমাদের টার্গেট হচ্ছে এবার যেন সবাই তাদের হাতকে মানে খালি হাত না থাকতে হয়, সবাই যেন
মেহেদির রঙে রাঙিয়ে তুলতে পারে হাত, এই চেষ্টায় আছি এবার এই মেলাতে। আচ্ছা আপু, অনেকেই বলে যে ভালোবাসা যত বেশি গভীর হয় হাতের রং নাকি ততটাও গভীর হয়। হ্যাঁ, সেটা কি উক্তিটা কি সত্যি নাকি আসলে এটা মেহেদির উপর ডিপেন্ড করে বা যেভাবে মেনটেন করছে যে সেটার উপর ডিপেন্ড করে? আপনার কি মনে হয়? আমার মনে হয় হ্যাঁ, অনেকে বলে, লোককথা শোনা যায় যে যত ভালোবাসে হাসবেন্ড তার রংটা নাকি তত গাঢ় হয়। আসলে এইটা ঠিক না। মানে এটা হচ্ছে মেহেদির উপরেও ডিপেন্ড করে বা হচ্ছে তার স্কিনের উপরে যে কালারটা সে কতটুকু নিতে পারে বা পারে না, ওইটার উপরে ডিপেন্ড করে কালারটা। তারপর হচ্ছে মেহেদিটা ভালো কোন ব্র্যান্ডের ওইটার উপরে ডিপেন্ড করে। তারপরে হচ্ছে হ্যাঁ, লোকমুখে শোনা যায় যে হচ্ছে ওইটা হয়। ওইটাও একটা ধরে সবাই যে ওটা কালার। এখানে আজকে তো শুরু যেহেতু, এখন তো তেমন অডিয়েন্স নেই, কাস্টমার নেই, তো আপনারা কেমন কাস্টমার আশা করছেন? আমরা আমরা চেষ্টা করছি যেন আমাদের কাছে ভালো কাস্টমার আসে, কারণ হচ্ছে আমরা একটা আশা নিয়ে এসেছি আমাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য। দেখা যাচ্ছে আজকে প্রথম দিন, তাই হচ্ছে তেমন ক্রাউড নাই, কিন্তু আশা করছি চান্দাতে আমরা ভালো একটা কিছু দেখতে পারবো। এই চাঁদরাত উপলক্ষে বা এই যে বিশেষ ঈদের জন্য কি আপনাদের কোনো ছাড় আছে বা ডিসকাউন্ট বা কোনো অফার দিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা এখানে ফেক নেলস উঠিয়েছি, যেটা হচ্ছে 5 পিস নিলে বা হচ্ছে আমাদের থেকে কোনো সার্ভিস নিলে আমরা এখানে গিফট করছি, বা টিপের পাতা এগুলো। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো রেসপন্স আসছে। আমরা হচ্ছে এখানে হ্যান্ডমেড যে সকল চুড়িগুলো আছে জাস্ট এইগুলো নিয়েই কাজ করছি। অফলাইনে আমরা এগুলো সেল করি অ্যান্ড আমাদের কাছে নানা রকমের, নানা কালার, বিভিন্ন ডিজাইনের চুড়ি পাবে। এখানে কি কাস্টমাইজ করে পাওয়া যায়? হ্যাঁ, এখানে হচ্ছে কাস্টমাইজ করে পাওয়া যায়। এমনিতে আমাদের অনলাইন কোনো পেজ নেই, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো ডিজাইন মেক করে দিই কাস্টমার। আমার নাম হচ্ছে নাফসি মনি আর আমার পেজের নাম হচ্ছে হেভেন অফ ক্রাফট বিডি। এখানে হচ্ছে আমরা হ্যান্ডমেডের প্রোডাক্টস গুলো সেল করি। আমরা চায়না থেকে শিপমেন্ট আনি, সেগুলো দিয়ে আমি নিজে একা সবগুলো মেক করি। যেমন ফ্লাওয়ার বাকেটস, দেন হচ্ছে কি চেইনস, তারপর বিভিন্ন কাস্টমাইজ যেগুলো বলে ক্লিপ, তাদের অনুযায়ী করি। প্রথম দিন হিসেবে আজকে তো ফার্স্ট দিন, সো সেই অনুযায়ী কেমন সাড়া পাচ্ছেন? ফার্স্ট ডে মর্নিং থেকে অনেক অফ ছিল, ইফতারের পর থেকে কাস্টমার আসতেছে, অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে যে নিজের হাতে মেক করি অনেক কিউট কিউট স্টাফ। সো ওদের যে জিনিসগুলো পছন্দ বা ইউনিক যেগুলো সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে অ্যান্ড ভালো। আলহামদুলিল্লাহ আপু, মানে আজকে প্রথম দিন হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি যে সামনের দিনগুলো আরো ভালো, বেশ জমজমাট হবে। ক্রাউডেড প্লেস তো, আসলে আশা করছি ভালো হবে। আর আপনার দোকানের মেহেদির প্রাইসিং কত থেকে স্টার্ট? আর আমাদের হচ্ছে আপনার 200 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস। আর হচ্ছে আমাদের কাছে অর্গানিক থাকবে, আমাদের ইনস্ট্যান্ট মেহেদি থাকবে, নখের মেহেদি থাকবে। ক্লায়েন্টরা যেরকম চাবে আমরা সেরকম ভাবে ইনশাল্লাহ চেষ্টা করব ডিজাইন করে দেওয়ার। সব মিলিয়ে ঈদের আগমনী বার্তাকে আরো রঙিন করে তুলতেই যেন এই আয়োজন, যেখানে মেহেদির রঙে শুধু হাত নয়, রাঙছে মানুষের মনও। ক্যামেরায় আমার সঙ্গে মোহাম্মদ বাফা আলিফ, সহকারী নিউজ রিপোর্টার, এবং আমি ফারিহা তায়বা, সহকারী নিউজ রিপোর্টার, সমতা নিউজ।